মহালয়ার দিন খাস কলকাতায় গুলি, চারু মার্কেট এলাকায় জিমে গুলি, রেনকোট পরে দুই দুষ্কৃতী জিমে ঢুকে গুলি চালায়। ঘটনাস্থলে ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। মহালয়ার দিন খাস কলকাতায় গুলি, চারু মার্কেট এলাকার জিমে রেনকোট পরে দুজন দুষ্কৃতী জিমে ঢুকে গুলি চালায়। ঘটনাস্থলে ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। মহালয়ার দিন সকালে খাস কলকাতাতে চলল গুলি। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, চারু মার্কেটে ভর দুপুরে গুলি এবং যে জিমে গুলি চলেছে সেখানেই কিন্তু জিম ওনার তাকে এসেই এই গুলি চালানোর অভিযোগ। এবং যে দুষ্কৃতী এসেছিল পরনে তার বেঞ্চিটার ছিল এবং মাথায় হেলমেট, অর্থাৎ এক কথায় বলা যায় যে পরিকল্পনা করেই কিন্তু এসেছিল এবং যাতে তাকে চিনতে না পারা যায় বা সিসিটিভির আওতায়ও যাতে সে না আসে, সেই কারণের জন্যই কিন্তু আগে থেকেই সেই পরিকল্পনা করেই সে এসেছিল। এবং এই গরমের মধ্যেও উইন্ড এবং মাথায় হেলমেট পরে এসেছিল যাতে তাকে কেউ চিনতে না পারে। এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে চারু মার্কেট থানার পুলিশ এবং ডিসি সাউথ প্রিয়ব্রত রয় তিনি ঘটনাস্থলে গিয়েছেন, পরিদর্শন করেছেন এবং সিসিটিভি দেখার কাজ চলছে যে কে বা কারা তারা এসেছিলেন। এবং একই সঙ্গে যে এই জিমের ওনার তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে, তাকেও জিজ্ঞাসা করা হচ্ছে যে কারোর কোনো গ্রাজ তার প্রতি ছিল কিনা বা কোনো রাগ থেকে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, এই পুরো বিষয় কিন্তু জানার চেষ্টা করছে। তবে এখনো অব্দি কে বা কারা কতজন এসেছে সেই বিষয়টা আগে পুলিশ দেখার চেষ্টা করছে। সিসিটিভি সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই, সেই বিষয়টা আগে দেখার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ রিয়া। মহালয়ার দিন খাস কলকাতায় সকালে চারু মার্কেট এলাকার জিমে চলল গুলি। জানা গিয়েছে রেনকোট পরে দুজন আততায়ী আচমকা ঢুকে যায় জিমে। অভিযোগ, মালিককে লক্ষ্য করে চালানো হয় 2 রাউন্ড গুলি। যদিও বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি, তবে উৎসবের মৌসুমে জনবহুল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়।